আমি আসবো শেষ পর্যন্ত ডুবোই ধরে নিয়ে আসবো। না ওকে আছে আছে এখনো নিচ্ছে নিচ্ছে, এই যে দেখেন। হাঁটতেছে। তো আপনারা তো মাপে ওইভাবে ধরবেন না। হ্যাঁ বেতাল সাইজ, এরকম সাইজ তো খুব কম দেখা যায়। চোখ দুইটা কি! ও বাবা, দেখতে তো ভয় লাগতেছে আসলে। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আপনাদের নিশ্চয় মনে আছে আমরা একটি কাওয়াইন মাছ ধরেছিলাম, সেটি আজ রান্না হবে। বেলায়েত ভাই ফিরেই সেটি নিয়ে বসলেন। আপনারা তো মাপে ওইভাবে ধরবেন না, আমাদের তো টানো তো সামনে দিকে। কাওয়াইন মাছ কাটাকুটি রান্নাবান্না নিয়ে সবাই ব্যস্ত। আমি একটু বড়শি ফেলেছিলাম শুধুমাত্র ছোট চিংড়ি মাছ দিয়ে। দেখি সেখানে একটি বড় মাছ বেঁধেছে। উনি একজন প্রফেশনাল এই জালতি আছে? এই মিয়া ভাই এদিকে আসেন তাড়াতাড়ি। জাল নিয়ে একটা ইয়ে নিয়ে আসেন। জালতি নিয়ে আসেন, জালতি। বড় বড় একটা জালতি আনেন। এই সুমন, এটা জালতি আনেন তাড়াতাড়ি। এটা জালতি দেখবে জালতি আপনার জাল। না আরে জালতি, যা মাছ তোলা। মাছ তোলার। বড় একটা মাছ ধরছে। মাছ তো টানতেছে খুব। হ্যাঁ বড় মাছ তো, কেউ বড় মাছ এটা। ভাই আপনি এদিক দিয়ে ওইদিকে চলে যান। কোন পাশে? ওই পাশে মাছ এদিক থেকে তুলতে পারবেন না। না না না, আগে কাছে। এইদিকে আনতে পারবেন না। হ্যাঁ, কোন দিকে যাবো? ও তো ওই দিক তো। ওকো কাশু। এই বস, এই আস্তে 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 ভাই আস্তে। এই যে আছে। এই আমি একটু নামি ওই সাইডে। বস পরে 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 আসো, কাছে আসো, কাছে আসো। মাছ কাছে আসো। এখানে খেলেন আপনি কত সুতা কিন্তু খুব একটা সুবিধা না। হ্যাঁ হুম। বাজে কেমন নাকি? না বাজে গেছে। বাইরে গেছে কিছুর সাথে। না বাজে না, মাছ ওদিকে দৌড়ে নিচ দিয়ে চলে গেল কি? মাছ কি হাঁটতেছে নিচ দিয়ে? মাছ ওইদিকে চলে তো যাচ্ছে তো, টানতেছে তো। হ্যাঁ টানতেছে। ঠিক করে যাচ্ছে, লুজ দিয়েন না। ওই আমার মনে হয় ওইদিকে চলে। ভাই আপনার ওই ছিপ। ও আচ্ছা। এদিক দিয়ে তো আসা যাবে না, এখানে তো আবার ইয়ে। আসা যাবে। না ইয়ে আছে তো, অ্যাঙ্কর আছে তো। ও একদম। এই, আচ্ছা এই কি? আমরা হাত দিয়ে ধরবো। লেগে গেল ভাই। আমি আপনার দিক দিয়ে দিই, এই সরো। ঘুরেই আনা যাবে। আপনারা দিই। ঘুরে আনা যাবে? দেখেন ভাই। বস এই এই মাছ। এই শিপটা এইটা কিছু লাগবে না। এই সরেন ভাই, সরেন ভাই, সরেন 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 সরেন। মাছ এটাকে নৌকা দিয়ে উঠাইতে হয়। তা আমি নৌকায় যাই। নৌকা দিয়ে লাগবে, নৌকা লাগবে। এই ট্রলারটা নিয়ে আসো। এই ডলারটা লাগিয়া। ট্রলারটা ঠেলে নিয়ে আসো। হ্যাঁ একটু খুলে গেছে। খুলে গেছে? না মাছ খোলেনি। আচ্ছা আচ্ছা। এই শিপটা উঠাই ফেলাই। এই শিপটা হয়। এটা পাশে মাছ কোথায়? কি আছে? হ্যাঁ মাছ আছে। এখনো আছে? সে খেলতে টানাটানি করতেছে একটু কতক্ষণ আমি সেটাই বলছি, ওর সাথে খেলতে হবে কতক্ষণ। সুন্দরবন এবং সাগরে মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। আসলে এখানে কখন কি মাছ খেয়ে বসবে বলা মুশকিল। আমাদের বড়শিতে যে মাছটি বেঁধেছে সেটি আসলে কি মাছ বুঝতে পারছি না। কখনো মনে হচ্ছে স্টিংরে, কখনো আবার মনে হচ্ছে অন্য কোনো মাছ। সেটি বড় মেদ বা মোচন মাছও হতে পারে বলে মনে হচ্ছে। এবারে আমার সফর সঙ্গে হাসান মাসুদ ভাই আছেন। তিনি এক রকমের মাছ ধরায় এক্সপার্ট। তো তিনি যেহেতু আছেন একটু সাহস পাচ্ছি, দেখা যাক মাছটা তুলতে পারি কিনা। লাইনে ধরতে তো বুঝতে হবে কতখানে কত। তাও আপনার এই ছিপটি আলহামদুলিল্লাহ 30 পিস হয়েছে কাইন মাছ। আর মাশাআল্লাহ ভালো, মাশাআল্লাহ। মাছের কোয়ালিটি চেক করছেন ভাই? প্রাইভেট আমরা তো পুরো দূর মানুষ, ওস্তাদের কিন্তু ওইদিন খেলেন না, পুরো কথাটা শুনেন। হাসি আর রশিদে টানলে না না না, হাত দিয়ে ধরা যাবে না। সদ্য বানাইছে আর কি। ছবি যেন গ্যাপ না পড়ে। আসিফ ভাই পরে পরে আপনি ওটা জালতি পরে। আমি তো রেডি। আলহামদুলিল্লাহ ভাই। আমি আসবো শেষ পর্যন্ত ডুবোই ধরে নিয়ে আসবো। না ওকে আছে। আছে।
ও ওই তো থেমেই আছে তাহলে বলি উঠ উঠ দুলা ভাই উঠ ওকে চাপ মেরে বসে আছে। চপ মেরে বসে আছে শাপলা পাতা মাছগুলা ও মাটির সাথেই করে থাকে। ও মাটির সাথে উঠবে এখানে একটা নাট বাঁধবে ওইটারে দিতে হবে এই নাটটা ওর মাথার উপর টুক না করে বাঁধতে মাথায় দিতে হবে। নাটোর মাথা পর্যন্ত যাবে না। যাবে? আমি হেডিং করি না রে ভাই না, যাবে না, কারণ হচ্ছে রান্নাঘরে ব্যস্ত ছিলেন আমাদের বেলায়েত ভাই, উনি চলে এসছেন। আর একটু সাহস বাড়লো আমাদের। দেখা যাক বড় মাছ, কি মাছ ধরা পড়েছে আমার বড়শিতে, দেখা যাক তুলতে পারি কিনা। দেখি আমার ফোনটা আছে তো নাজিমের কাছে। খাড়া না খাড়া মানে সে ওই যে পাশ থেকে হেঁটে এখান পর্যন্ত আসে আসছে এসে। বসার সুযোগ দিয়ে আর কি। হ্যাঁ না কিন্তু ভাই মানে এত শক্তি আমি পারিনি, বেশ বড় মাছ ওকে আনতে পারিনি আমি। সে খুবই স্লো এই যে মুভ করছে মুভ করতেছে না? হ্যাঁ এই যে আছে 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 মুভ করতেছে। কাঁটাটা তার মুখে ছোট কাঁটা তো হ্যাঁ এই জন্য এইভাবে- ছোট কাটা, ছোট বড়শি, চিকন সুতা, আমরা এখন বেশি ঝুঁকি নিতে পারতেছি না। খেলে খেলে আসুক আসুক, খেলেন ভাই, তার মুখে আমি সময় নেই। পৌঁছানো কই গেছে দৌড়াচ্ছ মাছ, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না, সে একদম কচ্ছপ গতিতে হাঁটতেছে হাঁটতেছে না? হ্যাঁ যে সময় হাঁটবে ওই সময় আর কি। না ও হাঁটতেছে না। এই দেখেন হ্যাঁ যাচ্ছে এবার ওইদিকে ওইদিকে কোনো অসুবিধা নাই অসুবিধা নাই, সারাদিন এখানে খেলান 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 খেলান, কোনো চাপ নাই। ট্রলার লুজ দিয়ে দেবে, ট্রলার লুজ দিলে ওদিকে যাইতে হবে। না না ট্রলার ছাড়া দরকার নেই, তাহলে ওই যে ইয়েতে জঙ্গলে চলে যাবে মাছ। এই দেখেন আমি আঙ্গুল হ্যাঁ এবং পুরো ড্র্যাগ টাইট মানে দাও, আমার পুরো ড্র্যাগ টাইট আমি দাও। যেভাবে খেলি হ্যাঁ হ্যাঁ এই আঙ্গুল দিয়ে এটাকে টাইট হ্যাঁ এই দেখেন ও আচ্ছা দেখেন আছে। ওই যে আবার হ্যাঁ আছে মানে ওই যে আবার ওইদিকে যাচ্ছে বসে পড়ে, ওইদিকে যাচ্ছে এই জায়গা দেন জায়গা দেন জায়গা দেখি দেন, দেখি ওইদিকে যাচ্ছে জায়গা দাও বাবা। দেখেন পা এটা তো দেখেন, আমার সোজা হুম এবার দেখেন কোন দিকে যাচ্ছে দেখি হ্যাঁ ধরিয়েছেন আপনি? উঠতেছে একটু একটু করে উঠতেছে না? একটু উপরের দিকে উঠতেছে লুজ দিলে আবার নিচে যাবে। ও একদম কেউ মাটির সাথে দৌড়াচ্ছে না? মাটির সাথে দৌড়াচ্ছে বসি সবাই পাতা থেকে আই বসে হতে পারবে না। ভাই, আমারটা উঠেছে না এটা আমার যাচ্ছে কি কেমন কি শুরু করলো মাছ? আরে ঢুকাই ফেলছে রে ঢুকাক ঢুকাক, অসুবিধা নেই। ও তল দিয়ে যাবে তো, ও তো আর ভাসতেছে না যে প্রপেলারে ইয়ে কত করবে। ভিতরে ঢুকে গেল এদিকে ঢুকে গেল ইয়ে কি ছেড়ে দিবা নাকি? আমি বলছিলাম ট্রলার সাইডে ওই বাইরে যাই, এলে এইটার ভিতরে ঢুকতে পারতাম। না না এইভাবে থাক থাকলে থাক, অসুবিধা নেই, আমরা তো মুভ করাতে পারতেছি। মাছ নিজেও মুভ হচ্ছে কি করে রশিটা লুজ দেবে না? একদম টাইট সুতা নিচ্ছে যে একদম টাইট কি যে হয় দেখা যাক। আছে আছে ভাই এখনো, আছে আছে মাছ আছে। মাছ আছে মাছ তো কিছু তো বাজে নাই তো মানে মুভ করতেছে তো? মুভ করতেছে এই সুতা খুব না না এই সুতা সেই সুতা না। তাও ভালো সুতো। 14-15 কেজি ওয়েটের কিন্তু আমের বসিটা বসে বসে এখনো নিচ্ছে, নিচে এই যে দেখেন হাঁটতেছে আর কি। হ্যাঁ হালকা খুব স্লোলি হাঁটতেছে এই যে ছিপ বসছি ধরেন আমি তো ছিপ উঠাচ্ছি না উপরে উঠাচ্ছিও না জাস্ট শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা, মানে শ্বাসরুদ্ধকর যে কথাটি আছে, এখনকার অবস্থা আমাদের তাই। আবার এইদিকে আসলো ও তো খুব জ্বালাবে আজকে, হ্যাঁ খুব জ্বালাচ্ছে। মাছটা মাটি সারি উপরে উঠলি পরে উঠান যেত। শুধু এইটা দেখেন হুম এই দেখেন ফুল টাইট, হাত দিয়ে ঘোরানো খুব টাইট মানে খুব টাইট একদম ফুল টাইট দেওয়া। সুন্দরবনের মাছ ধরার অভিজ্ঞতা কম বেশি আছে, কিছু কিছু বড় মাছও ধরা পড়েছে আমার বড়শিতে, তবে অনেক বড় না। আজকের মাছটি আমরা শেষ পর্যন্ত তুলতে পারলাম না।
হাই 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 এই দেখেন মাছের কামড়াইছে। কি একটা লালা, হুম এই যে দেখেন দেখেন, আল্লাহ আকবার, আল্লাহ আবার আকবার। ভালান দেন এই যে মাছের লালা, হুম ছুটে গেল। ওরই বাগাল ফাইরে বেরিয়েছে। এটা হইলো হ্যাঁ? ভাই না না, আফসোস না। আফসোস না, এই আফসোস না। মাছ তো কম পাইনি, একটা কাইন মাছ দিল আল্লাহ 4-5 কেজি। চিংড়িটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে দেখেন না মাছের, গাল ছিঁড়ে এই যে মাছের এই যে লালা, হ্যাঁ লালা লেগে আছে। ও এই যে দেখছেন, এতক্ষণ কি মাছ নিয়ে খেলাধুলা করলাম, এটি নিয়ে নিজেরা খুব বেশি ধারণা করতে পারছি না। পরে জেনেছিলাম যে এটি সম্ভবত মেদ অথবা মোচন মাছ হতে পারে, বড় আকৃতির। যাই হোক, আমরা ব্যর্থ হয়েছি মাছটি তুলতে, কারণ মাছ অনেক বড়, আমাদের বড়শি অনেক ছোট। এরপর আবারও আরেক দফা বড়শিতে মাছ বাঁধলো, বড় মাছ। এমনিতে ছোট মাছ তো বাঁধেই আমাদের বড়শিতে, তো সেটিও তুলতে ব্যর্থ হলাম আমরা। যাই হোক, আমরা জামতলা ঘাটে রয়েছি, জামতলায় নামবো আমরা। জামতলা যে সাময়িক শুটকি পল্লীটি রয়েছে সামনে, সেখানে নামবো। তার আগে নাস্তা করে নিচ্ছি। মাছ নাই, আমরা ধরছিলাম দুইটা বড় বড়, কিন্তু শেষ পেয়ে উঠাতে আমরা তুলতে পারলাম না মাছ দুইটা। না না না, ওটা না, ওটা তো আছে কিন্তু বড় বড় যাতে, এই ঠিক এই জায়গাটা। কাকা আপনাদের বোঝাতে পারবো না। এই স্রোতের কি অবস্থা? হ্যাঁ, স্রোত কম কেন? এনামুল, ভাটা লেগে যাবে নাকি? ভাটা লেগে গেলে আসলে একটু জোয়ার ভাটার গ্যাপে পড়ে যেতে হয় আমাদের। ভাটা লেগে গেলে পানি নেমে আসে, কাদার অংশ বের হয়ে যায় খালে, সেই সময় ওঠানামা করতে একটু কষ্ট হয়। যাই হোক, তারপরেও আমরা নামবো। এখানে জামতলায় যে শুটকি পল্লীটি রয়েছে সেখানে যাব। তার আগে একটু দেখে যাই আমাদের বেলায়েত ভাই কি রান্না করছেন। সেই যে সকালের কাইন মাছ, সেটি রান্নার আয়োজন চলছে। সর্দার থাকলে আমাদের বসি বাবার চিংড়ি মাছ আর থাকে না। চিংড়ি মাছ পাবো কই? এখন চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে চলে? ম্যানেজ করে দিবারি, আগে লাউ চিংড়ি তো খাই। কাইন মাছের রান্না সব জায়গায় একই রকম। এখানে শুধু পার্থক্য হচ্ছে মাছটি একেবারে তাজা টাটকা, একেবারে নিজেরাই ধরা, এবং এখনই রান্নাবান্না হচ্ছে বলে এর স্বাদটা হবে একেবারেই তাজা টাটকা স্বাদ। দেখে ম্যারিনেট করে রাখবেন কিরকম। সব সাগরে যাচ্ছে, মানে এই জোয়ার শেষ, প্রায় ভাটা হচ্ছে, ভাটা হবে আর কি এখনই। এই সামনে মেহেরাদির খালের মুখ দিয়ে বেরোয় সাগরে চলে যাবে। টান দিছে, বেরোয় যাচ্ছে, ও কি পেঁয়াজ দিল তাহলে ওটারে কি পেঁয়াজ খাবে? ছোট ট্রলার নিয়ে আমরা নামছি জামতলায়। এরই মধ্যে জোয়ারে ওঠা যেই ট্রলারগুলো, মাছ ধরার ট্রলারগুলো, সেগুলো এসে ভিড়েছে। জেলেরা এসছে নানা জাতের মাছ, ঝুরি ঝুরি মাছ। কি মুকুল ভাই, কই যায়? আপনারা কই যান? হ্যাঁ, এটা কি ক্যারিং বোট? স্বাভাবিক ব্যস্ততা শুরু হয়েছে, যেটা হয় আর কি। জোয়ারে জাল ওঠে এবং তারপরে সেগুলো ঘাটে এসে যখন ফিরে, সাথে সাথে মাছগুলো নামানোর তোড়জোড় শুরু হয়। সেটি দিন হোক কিংবা রাত, শীত অথবা বর্ষা। চলে আসছে
রূপচান্দা মাছ উঠছে উঠছে কিছু ওটা হচ্ছে কই কোরাল, ছোট, অনেক বড় হয় ওই বাচ্চা। বাহ, এখানে চেম্বার চেম্বার করা খুব সুন্দর। বত্রিশ জালের মাছ, কিন্তু কয়টা জাল? আমি বললাম যে 4টা জালের মাছ, 2 জোয়ার 2 ভাটির মাছ সব এখানে। তাহলে তো মাছ কম। 32 জাল হিসাব করলে, তাও যদি একটু ভালো মাছ, দামি মাছ হলে পোষায়। ওই অল্প কয়টা রূপচান্দা হয়েছে। হ্যাঁ, এর নাম কি? অক্টোপাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে নোনা কম নাকি আছে তুলনামূলক? হ্যাঁ, নোনা কম আছে। নোনা এত অনেক কে করে না, কি করে এটা আমরা রানলে হবে না? স্যুপ করলে আল্লাহ জানে, সাইজ কিন্তু ভালো। হ্যাঁ, বেতাল সাইজ, এরকম সাইজ তো খুব কম দেখা যায়। এটা কি কাটাছাড়া করতে পারবে না আমাদের? হ্যাঁ, ইন্ডিয়ান শেপ আছে না, আমাদের শেপ পারবে না। এই বোটটা সরে চলে যাও তোমরা। এতগুলো খাবে কে? এতগুলো অক্টোপাস খাবে? প্রচুর অক্টোপাস এবং স্কুইড ওঠে জেলেদের জালে। আগে এগুলো ফেলে দিত তারা পোকামাকড় হিসেবে, এখন এটার যে দাম আছে তারা জানেন। যদিও খুব বেশি দামে বিক্রি হয় না, তারপরেও অক্টোপাস এখন বিক্রি হয়। আমরা খাওয়ার জন্য জেলেদের কাছ থেকে অক্টোপাস নিয়েছি, স্কুইডও নিয়েছি। আমাদের লঞ্চের ক্যাপ্টেন এনামুল এটি আমাদেরকে ভেজে খাওয়াবেন। যদিও বেলায়েত ভাই একেবারেই বিষয়টি মেনে নিতে পারছেন না, কারণ উনি অক্টোপাস কিংবা স্কুইড খান না। এখানকার বেশিরভাগ মানুষই এসব খান না আর কি, এগুলো খাওয়া যায় না বলেই মনে করেন। এই যে টেন্টিকল দেখা যায়, এটা আছে ইয়ে, ওটা তো অক্টোপাস। না না, আর তো দরকার নেই। আচ্ছা ওটা খামার থেকে না অসুবিধা না, না দরকার আছে বড়। এত বড় এ কে এসে কি ট্যাপা ট্যাপা এরকম কেন? এরকম কালার তো দেখি নাই আমি কখনো। ভাই কি জানো কি জিনিস?
আপনারা আমি এরম কে ও আরাম কে না তা ঠিক আছে, ঠিক আছে না? তা ঠিক আছে। এখন এই যে বললাম যে সাগরের তলে, এই জায়গা দেন সাগরের তলে যে আসলে কত কি আছে। কি ভাবে থাকে না, জেলেদের জালে মাছ উঠছে, এটি সবচেয়ে বড় খবর, সবচেয়ে আনন্দের খবর। আসলে এত বড় লগ্নি করে এখানে তারা আসেন, এতগুলো মানুষ আসেন, এদের প্রত্যেকেরই আসলে পেট চলে দুবলাচরের এই 5 মাসের রোজগার দিয়ে। কাজেই আমরাও আশা করব বেশি বেশি মাছ হোক। যাই হোক, আমরা নেমেছি দুবলাচরের জামতলায়, এখানে আজ সারাদিন থাকবো। বিদায় নিচ্ছি। জামতলার অভিজ্ঞতাগুলো তুলে ধরবো সামনের পর্বগুলোতে। ভালো থাকবেন সবাই।